নিয়ে ঝগড়া ভাই? কি নিয়ে ঝগড়া? অযথা আমাদের প্লেয়ার মুখে অযথা আমরা রানি খেলার অবস্থায় আমাদের খেলার অবস্থা কি বিষয়? আরে আমি দাঁড়ায় রয়েছি, হ্যাঁ একজন আসছে বলছি ভাই সমস্যা কি ভাই, আমার ধাক্কা মারতে আমি এদিকে স্যার আমার একটা বাইরে আমার একটা বন্ধু বাড়ি মারছে আজকে মানে আমার ডাক্তাইতে পারে আমি ঝুঁকির মধ্যে পড়ছি। আর আমার কথা পরে বলবেন আগে পরিবেশে খেলা হচ্ছিল, তারপরে একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার পরে একজন আরেকজনকে হিট করছে, করার পরে আপনার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে আপনারা দেখালেন আমাদের মাননীয় সভাপতি মহোদয় কৃষক আমাকে ফোন দিয়েছেন। আপনারা মাঠ করবেন, আপনার কথা বলেছেন কেউ ঝগড়া করবেন না। কর্মকেন্দ্রে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছে মাঠের পরিবেশকে নষ্ট করবেন না। আমরা তুমি আসো, তুমি আচ্ছা নিচ্ছি ওখান থেকে নিচ্ছি, আমরা নিচ্ছি। এই তুমি তো এই চলো হয়তো দলের লোক খেলার তো বড় বিষয় না, এটা তো ভ্রাতৃত্বের বন্ধন। এইখানে সর্বোচ্চ ভালো ব্যবহার দেখাতে হবে। আমাদের ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা আছে 4টা। আমরা সবার গতিবিধি পর্যালোচনা করব, যে দোষী তার দোষ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। আর এরপরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাকে কিন্তু জেলখানায় যেতে হবে। শুধু আপনাদের নয়, আমি দর্শকদের অনুরোধ করছি, প্লিজ খেলার সৌন্দর্য হচ্ছে সৌহার্দ্য, এর চেয়ে বড় বিষয় তো নাই। ভালোবাসা, বন্ধুত্ব, খেলতে আসছি আমরা বন্ধুরা, কেউ সিদ্ধান্ত দেবে না। রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং 2 লাইন্সম্যান তারা ভিতরে 2 টিমকে নিয়ে যাবে। 2 টিম যাওয়ার পরে কি ঘটনা ঘটছে তা পর্যালোচনা করে রেফারির সিদ্ধান্ত দিবে, সেই অনুযায়ী খেলা হবে। আপনারা রেফারির সিদ্ধান্ত মানাটাই খেলার সৌন্দর্য। এখানে আমি প্রশাসনিক বা পুলিশ কেউই ইনভলভ হব না। রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেটা আমরা দেখব। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।